মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না। আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে। প্রিন্স মামুনকে জেলে যেতে হবে। তিনি বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় আমার আম্মুর কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন। কখনো ইমোশনাল ভাবে, কখনো ভালোবেসে, কখনো টর্চার বাড়ি লিখে নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। 2023 সালের ডিসেম্বর মাসে মধ্যরাতে আমার আম্মুকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। আর আমার আম্মু ঠিক তখনই একটা মামলা করেছিলেন। মামলা অস্বীকার করে। তাহলে আমি কথা দিলাম এই লাইভে যে আমি আর কখনোই আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাবো না। আমাকে কয়েকটা নিউজ থেকে করেছে, মেইল করা হয়েছে, তবে আমি তাদের সামনে যেতে চাইনি। আম্মুর কাছে অলরেডি এই ভিডিওটা পৌঁছে গেছে, তারপরেও তিনি তার কোনো প্রতি উত্তর হাই হাই দর্শক, একই শুনলাম প্রিন্স মামুনকে জেলে যেতে হবে। প্রিন্স মামুন বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় সে লাইলার কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এমনই কিছু মন্তব্য করেছেন। সেই লাইলা নতুন এক সন্তান, জানি না সেই সত্য কিনা মিথ্যা, সেই সন্তানটি আসলে কার, লাইলার নাকি আসলে অভিনয় করছে। এবার একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সেই সন্তান দাবিতে সে এখন একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে যে আমি লাইলার সন্তান। দর্শক শ্রোতা, সেই লাইলার সন্তানের থেকে কিন্তু আমাদের মামুন সাহেবের বয়স কম দেখা যাচ্ছে। আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাইলার সন্তান দাবি করা একজন ব্যক্তি। তার মুখ থেকে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য শুনবো। সে এখন লাইলার সন্তান দাবি করছে, সেই কথাটি কতটুকু সত্য তার মুখ থেকে শুনলে বুঝতে পারবেন। এমনকি মামুন এ পর্যন্ত লাইলার কাছ থেকে কত টাকা নিয়েছে, কিভাবে তাকে প্রতারণা করেছে, কিভাবে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। মামুন এখন জেলে যেতে হবে এমনই কিছু মন্তব্য করেছেন সেই লাইলার সন্তান। তো দর্শক, আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কেননা আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আসলে বাংলাদেশে মা ছেলের বিষয়ে মানুষ এগুলো আর কত নাটক দেখবে। দুদিন পর পর মেরে মানে মুখ বসকে দিচ্ছে, আবার নাটক করছে, আবার মিল হচ্ছে, আবার মামলা করছে, আবার গ্রেপ্তার হয়ে যাচ্ছে। তার সাথে সাথে লাইলার কিছু বক্তব্য রয়েছে যে কিনা মামলাটি করেছে, সেই মামলাতে কি হতে পারে, জেল হতে পারে কিনা, সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই দয়া করে আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন। এমনকি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা প্রথমে সেই লাইলার দাবি করা যে সন্তান, সেই সন্তানের মুখ থেকে কিছু কথা শুনে আসবো, তারপর আমরা দেখব সেই লাইলার মুখ থেকে যে তথ্যটি দিয়েছেন, খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সব দেরি না করে আমরা প্রথমে একে একে সমস্ত ভিডিওগুলো দেখে আসি। প্রিন্স মামুনকে জেলে যেতে হবে। তিনি বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় আমার আম্মুর কাছ থেকে অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন। কখনো ইমোশনাল ভাবে, কখনো ভালোবেসে, কখনো টর্চার বাড়ি লিখে নেওয়ার অনেক চেষ্টা করেছিলেন। 2023 সালের ডিসেম্বর মাসে মধ্যরাতে আমার আম্মুকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। আর আমার আম্মু ঠিক তখনই একটা মামলা করেছিলেন। মামলা করার পর যখন প্রিন্স মামুনের কাছে নোটিশ যায়, ঠিক তখনই প্রিন্স মামুন আবার আমার আম্মুর সাথে মিলে যায় এবং মামলা তুলে নেওয়ার জন্য বারবার বলতেই থাকে। কিন্তু আমার আম্মু তার জীবনের নিরাপত্তার জন্য, যাতে এই ধরনের ঘটনাগুলো পরবর্তীতে না ঘটে, সেজন্যই তিনি মামলাটা কন্টিনিউ রেখেছেন। আর এ কারণেই মামুন পরবর্তীতে আর আমার আম্মুর গায়ে হাত তুলেনি, কিন্তু ইমোশনালভাবে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং বাড়ি লিখে নেওয়ার চেষ্টা করেছিলেন। আর শেষ পর্যন্ত যখন প্রিন্স মামুন দেখলেন যে বাড়ি হাতিয়ে নিতে পারছেন না, ঠিক তখনই আমার আম্মুর কাছ থেকে সরে গিয়ে একটা বিজনেস দাঁড় করালেন সে আমার আম্মুর টাকা দিয়ে। আমার আম্মু চায় যে প্রিন্স মামুন ভালো কিছু করুক, কিন্তু এটা চায় না যে তার সাথে প্রতারণা করে সে চলে যাক। তাই আমার আম্মু মিউচুয়ালি তার সাথে কিছু বিষয়ে সমাধান চায়, যে বিষয়গুলো নিয়ে প্রিন্স মামুন কোনো কিছু বলতেই চাচ্ছেন না। আর আমার আম্মুও সেই বিষয়গুলো নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলছেন না, কিন্তু প্রিন্স মামুনের সাথে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো তিনি সমাধান চাচ্ছেন। আমরা অনেকেই জানতে পারছি না, বা আমরা অনেকে জানি না এই পুলিশি মামলাটা কেন কন্টিনিউ রেখেছেন। আপনারা কি জানেন? না, জানেন না। আরো কিছু সিক্রেট বিষয় আছে। লাইলা চাচ্ছে যে তাদের দুজনের মাঝে যেন এই বিষয়টা সমাধান হয়ে যায়, কিন্তু প্রিন্স মামুন সেই সমাধানটা করছেন না। তিনি সমাধান ছাড়াই আমার আম্মুকে ছেড়ে চলে গেছেন এবং আর ফিরে আসতে চাচ্ছেন না। কিন্তু আমার আম্মু তাকে ভালোবাসে, ভুলতে পারছেন না। যদি চলেই যায়, যাতে সবকিছু সমাধান করে যায়, সেই বিষয়টাই আমার আম্মু চাচ্ছেন। সেজন্য তিনি তার মামলাটা
তুলছেন না। আর আমার আম্মু টাকা নিয়ে সে বিজনেস করে কোটিপতি হয়ে যাবে, সে বিষয়টা আমার আম্মু কি মেনে নিবে? না, এটা কখনো কেউ মেনে নিতে পারবে না। আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি কোটিপতি হতে চান, হন, সমস্যা নেই, তবে আমার আম্মুর বিষয়গুলো সমাধান করে দিয়ে যান। মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না। আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে। সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ। আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই, সে কারাগারে ঢুকে বসে থাকুক। আমি বিশ্বাস করি যে আপনারা সবসময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন। তা আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি, যেটা ছিল আমার লাইভ যেদিন 12 ডিসেম্বর 2023 সালে প্রিন্স মামুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন, হত্যা চেষ্টা করেছেন, এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন। ওদের কথা আমি এখন নাই বলছি। আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি, সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে, কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে, বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পরায়ণ না হয়ে, আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত 6 মাস থেকে। আমি যে ফুটেজগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের, আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ, যেটা ছিল 2017 সাল থেকে বা 18 সাল থেকে। রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন, নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারলো। দিয়াবাড়ির ঘটনা দেখেছেন, যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে। মামুনের উচ্ছৃঙ্খল লাইফ দেখেছেন, যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে। সে এই সাহসটা কোথায় পেয়েছে? তাকে কখনো কেউ শাসন করেনি। প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে, তাকে কেউ তার পরিবার থেকে বলেন, তার সমাজ থেকে বলেন, বা তার বন্ধু বান্ধব থেকে বলেন, বা তার অভিভাবকদের থেকে বলেন, তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না, এটা সামাজিক জিনিস না, বা এটা কারোর জন্য ভালো না, এটা তোমার জন্য ভালো না। আমি যে মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না। আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার যে আমি এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক। সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে। তো বিয়স, আপনারা সেই লাইলার দাবি করা যে সন্তান, সেই সন্তানের মুখ থেকে কথাগুলো শুনতে পারলেন। এমনকি সেই লাইলার মুখ থেকেও যে মামুনের নামে মামলাটি করেছে সেই মামলার কথাগুলো শুনতে পারলেন। এই সমস্ত নাটক দেখার পর, এই সমস্ত নাটক শোনার পর আপনার মনে যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।